আপনাদের সবাইকে জানাচ্ছি নমস্কার। আজকের রেসিপি পটল রসা। এর জন্য প্রথমে পটল লম্বালম্বি করে এরমভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই সব কিছু দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর জন্য কোনো জল দিচ্ছি না, শুকনো করেই এটাকে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে প্রথমে এরমভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বেশ ঝুরঝুরে করে বেসনটা মেশানো হয়ে গেছে। এগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দিচ্ছি, ততক্ষণে তেলটাও ভালো মতন গরম হয়ে যাবে আর ভাজাটাও বেশ মুচমুচে হবে। এইভাবে প্রথমে পটল কিছু পরিমাণে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার এর মধ্যে বাদবাকি পটলগুলো দিয়ে একই পদ্ধতিতে ভেজে নেব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পটল বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। ভেজে রাখা পটলগুলো তুলে রাখছি। এবার এর জন্য একটা গ্রেভি তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর শসা। শসা দিলে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায়। সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা এলাচ আর একটা লবঙ্গ। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর শসা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। যেহেতু পটল ভাজায় আমরা আগে নুন ব্যবহার করেছি, তাই এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়েছি। আপনারা স্বাদ মতো নুন ব্যবহার করবেন। এবার এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে এবার এটাকে ভালো মতন কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে। আর যে পটলে আমরা বেসনটা দিয়ে ভেজেছিলাম, সেই বেসনে একটু জল মিশিয়ে বেসন গোলা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে একটা গ্রেভি তৈরি হবে এবং ঘন হবে এবং এর স্বাদ আরও বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, শাহি গরম মশলা। চিনি দিলে একটু নুনের ব্যালেন্সটাও হয় আর স্বাদও খুব ভালো হয়। এবার সব কিছু দিয়ে এর মধ্যে ভালো মতন ফুটে গেছে গ্রেভি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এই পদ্ধতিতে রান্না করলে যেমন রান্নার স্বাদ ভালো হয়, তেমনি একটু নতুনত্ব তৈরি হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিও একটু গুঁড়ো করে হাতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। সব কিছু দিয়ে এবার এটাকে ভালো মতন মিশিয়ে দিচ্ছি। আবার একটু ফুটিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা আরও ঘন হয়ে আসে। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। একটা সার্ভিং ডিশে এটা ঢেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পটল রসা তৈরি হয়ে গেল। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।